মা, আমাকে ছেড়ে দাও মা, আমার সাথে এরকম করো না মা। লাগাও, আরো ভালো করে লাগাও। আমাকে কেউ বিয়ের জন্য দেখতে আসলে ওর রূপের বাহার বেড়ে যায়। এ তুই কি বলছিস বোন? আমি তো সাজিই না। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেব। দুনিয়াতে এসে নিজের মাটাকে খেয়েছিস, এখন আমার পিছে লেগেছিস। চাচিয়াম্মা, চাচিয়াম্মা, বাজার করা হয়ে গেছে, এই নেন বাকি টাকা। যা হতো ছাড়া, রাজুর সাথে গিয়ে ফলমূলগুলো কাটগে। আজ যদি মুখ ধুস তাহলে তোর একদিন কি আমার একদিন। চল মা, তোকে সাজিয়ে দিই। কাঁদিয়েন না, আপনি এবারের বড় মেয়ে হওয়ার পরেও যেভাবে অত্যাচার করে দেখে আমার কষ্ট হয়। আর যদি আপনার বাবা বেঁচে থাকতো তাহলে কোনোভাবেই আপনাকে এভাবে কষ্ট দিতে পারতো না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে আমি জ্ঞান দিতে বলিনি। এই মায়া, মানুষ চলে আসছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করে নিয়ে আয়। হ্যাঁ, আসছি মা। চাকুরি পাওয়ার 6 মাস খানেক হইল। ওর বাবা ধানের ব্যবসা করে, তাই দেখাশোনা করতো। আপনাদের বাড়ির ডিমলার কোন জায়গায়? ডিমলা ইসলামিয়া কলেজের পাশেই। ওহ হ্যাঁ, নেন মাই, চা খেয়ে নেন। আব্বা, এই মেয়ে আমার পছন্দ না। এখন কোনো কথা বলিসনি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আহ 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 সরি সরি, বেশি গরম লাগছে নাকি? না না, ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েকে বিয়ে করব। বিয়ে করবে বললেই বিয়ে দিয়ে দেব নাকি? একটা মেয়েকে দেখতে এসে আর একটা মেয়ের দিকে নজর। আপনাদের চরিত্রই ভালো না। বের হন বাড়ি থেকে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েই দেব না। এই বাবা চল। দিলি তো আমার মেয়ের বিয়েটা ভেঙে? বিশ্বাস করো মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গিয়েছিলাম। চাবি তুলতে গেছিলি? হ্যাঁ মা, ও মা গো, ও মা, আমাকে মেরো না মা, ছেড়ে দাও আমাকে। মারো, আরো ভালো করে মারো, তারপরও ওর শিক্ষা হবে নাকি? মা, ও মা গো, ও মা, আমাকে মেরো না মা, ছেড়ে দাও আমাকে। সেরকম ছেলে আছে? ছেলে নাই মানে? ওর থেকে আরো কত ভালো ছেলে আছে। সমস্যা তো হলো আপনার সৎ মেয়ের লাগিয়া। ওর জন্যই তো বিয়ে ভেঙে যাচ্ছে। আর মানুষ বলতেছে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? তা আগে আপনার বড় মেয়েটার বিয়ে দিয়ে দেন। ওর বিয়ে দিয়ে দিলে তো সমস্যা। ও বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে বাড়ির কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, বাইরে বিয়ে দেওয়ার কথা বলছি নাকি? আপনাদের বাড়ির কাজের ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেন না। এই গ্রামে থাকবে, আপনাদের বাড়ির কাজও করবে, আর 3 বেলায় একটু খেতে দিলেই হবে। কথাটা তো তুমি খারাপ বলনি আকরাম মিয়া। এই রাজু, এদিকে আয় তো। আসছি চাচিয়াম্মা। হ্যাঁ বলেন চাচিয়াম্মা। কাজ কি শেষ হয়েছে? না, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা থাক, আজকে আর কাজ করতে হবে না। যা, পাঞ্জাবি পরে আয়। কেন চাচিয়াম্মা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব। আপনার মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে নয়, আমার সৎ মেয়ের সাথে। ঠিক আছে চাচিয়াম্মা, আমি পাঞ্জাবি পরে আসছি। এই নাও, খাবারটা খেয়ে নাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলে তুমি মন খারাপ করে কিছুই খাওনি। তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমার চেয়েও কোনো খারাপ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খাবারটুকু খেয়ে নাও। আর হ্যাঁ, চিন্তা করবা না, আমি কোনোদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইব না।
এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো বাপ? না না মা, আসতে কোনো অসুবিধা হয়নি। আরে আস্তে আস্তে, ভেঙে ফেলবে নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছিস? সাহেব বলবি, সাহেব। ঠিক আছে সাহেব। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলে 10 দিনের আগে কিন্তু যাইতে দেব না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না। সামনের শুক্রবার চলে যেতে হবে। একটা নতুন রাস্তার টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ডাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 300-এর বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত লোকগুলো আছে, কাকে কি বলে সম্মান দিতে হয় সেটাও জানে না। ওষুধটা খেয়ে কম হইল? হ্যাঁ, একটু কম লাগছে। এই নাও, আদা দিয়ে চা করে নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। দেখো, মাথা ব্যথাটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে আর ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়? ও আমি ম্যানেজ করে নেব। এ অসুস্থ শরীর নিয়ে আজ কাজে যেতে হবে না। কেন, আমার বদলে তুমি রান্না করবা নাকি? কেন, আমি কি রান্না করতে পারিনি নাকি? যাও, সাইকেলটা বের করো, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মায়া, এই মায়া। হ্যাঁ হ্যাঁ, বলো মা। এখনো উঠোন ঝাড়তেছিস? থালগুলো পড়ে আছে। চা, ডিম সিদ্ধ করিসনি, আমাকে জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালাগুলো মেজে চুলো ধরাচ্ছি। কটা বাজে এখন? 8টা বেজে গেছে। এখন তুই থাল মাজবি? জামাই খাবে কখন? মা, ওর শরীরটা একটু খারাপ তো, আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাগুলো মেজে দিচ্ছি। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালে নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা, যাও মায়া, তুমি চুলা ধরাও, আমি থালাগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানির কাছে যেতে হবে না। এমনিতেই জ্বর এসেছে, আবার পানি নাড়বে। যাও, তুমি চুলো ধরাও। ওই ব্যাপারটা নিয়ে মাকে কিছু বলেছো? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না? আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। ঘটকটা বলেছিল তোমাদের 15 থেকে 20 বিঘার মতো জমি আছে, ওই রকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘার মতো হবে। ও আর খাবা না? না, খাওয়া অনেক খেয়ে ফেলেছি। এই মায়া। হ্যাঁ বল। প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলো? মিষ্টি তোর ভাই খায় না, ফেলে দে। আর শোন, যাওয়ার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। ওগো, মাকে ডেকে পাঠালাম, এখন আবার সিগারেট ধরাচ্ছ কেন? ও কিছু বলবি মা? এইখানে বসো মা। হ্যাঁ বল। তোমার জামাই একটা অনেক বড় দামের টেন্ডার ধরেছে। সিকিউরিটি মানি হিসেবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকার মতো শর্ট পড়েছে। তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘা জমি আছে না, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি
100 বিঘা কেনাই হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে, কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অপছন্দ হয় নাকি? দাও, আমাকে দাও, আমি মিষ্টি খুব ভালো পছন্দ করি। এই শোন, হ্যাঁ বলেন সাহেব। জুতাটা বাজার থেকে পালিশ করে নিয়ে আয় তো। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই নে, চুরি টুরি করার দরকার নেই। 20 টাকা নিয়ে বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কোনো কিছু চুরি করি না। ভিখারির আবার সততা।